এটা কি বাঁশপাতারি না? হ্যাঁ বাঁশপাতারি, বাঁশপাতারি মাছ ধরছে বন্ধু, দেখছে কি অবস্থা। ইয়া বাসা মাছ না? দেখ ভালো হয়েছে। আমি আছি সকালবেলা, বৃষ্টি ভিজা ভিজা আছি। তুমি যেমন ঢাকা দেখে এসে দেশের মাছ সব শেষ করতে চাও, এই বিচার ঢুকে দেবো। তোমাকে দেখে দুঃখা এখন তুমি কত বড় হয়ে গেছো। হ্যাঁ শামিম কার বলা না। হ্যাঁ বাড়িতে না থাকলে যাওয়া হয়। আমরা ছোট, আমরা তখন ছোট, আমরা তখন বাড়ির বাইরে। যে মাছ আছে এটা মারা যাবে, চেরা দিয়ে ফালাইলে। হ্যাঁ চেরা দিয়ে দূরে ফালাইতে হবে, বুঝছো? বার বেশি করে দিয়ে না। ওই সুতের মতো যেটা আর কি। হ্যাঁ হ্যাঁ সুতের মতো ফালাইতে হবে, বললে কাজ হবে। বসিও ছিড়বে, মাছ আবার ধরবে। 2-3টা করে একটা সাথে লাগাইয়া ফালাতো, যেটা উঠবে তো উঠবে, না আলু ছিঁড়ে দেবো। টোপ দেয় কেমনে বুঝতেছিস? আমি তো বুঝতেছি না। টোপ নিলেও নিয়ে যাবো। নদী তো মানে মাছ নয়, আবার খালি ভারত খালি পানি দিছে, মাছের মাছ কিছু দেয়। মাছের সিজন তো না এখন, বুঝছো? মাছের একটা সিজন আছে না, এলা পানি টান দিলে না, এই পানি নিচে চলে যাবে, পানি পরিষ্কার হয়ে যাবে, তখন হলো ব্লক জায়গায় উঠবে, তখন হলো গোলসা বা ভেঙে গেল। এমনি আইসি যে পশ্চিমবঙ্গে গেলে তাও কিছু মানা যায়। মাছ আসলে একটু নেশা। না বাড়িতে আসলে একটু হ্যাঁ একটু বসি না নদী পারে, ফিরি মাছ ধরা যদি না হয় তো কি। এই যে বসে রয়েছে, তুমি বসে রয়েছো, আমিও বসে রয়েছি। আমি একটু বসি না বসে রয়েছি, তুমি খালি হাতে বসে রয়েছো। মানুষে এই যে কি টিকিট কেটে মাছ ধরা যায়, ঢাকা বসে কিনে রাখছি 21,000 টাকা। তাহলে উপায় আছে। এটা ঢাকায় ছিল, আমি মারি হবিগঞ্জে মারি। এটা পরে এটা হাত ছিপ ফাইবার, এগুলো যে কই ট্যাংরা শিং এগুলো মারি, পরে এটা আব্বারে দিয়ে গেছি।